এই গারে সুর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসলিম নিলা। এই গাতর মাঝে দেখা যায় হযরতে আবু বকর কইলা, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলিয়া গাত খাওয়া যায় না, সাপ বিচ্ছু থাকি যেইটা ভারইন, আপনি পরে প্রবেশ করবা, আমি আগে আমায় গাত রে পরিষ্কার করিয়া। এরপরে দেখা গেল কিছু আপনার গাতর মাঝে আপনার অন্যান্য খানা অকল আছে, তান চাদর মোবারক সিঁড়ি সিঁড়ি আপনার খানা মারা শুরু করলা। মারতে মারতে আর কাপড় নাই, একটা আপনার গর্ত রইছে, তার পাও মোবারক রাখি দিছইন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান রান মোবারক তান সর মোবারক রাখি আরাম ফরমাইছইন। ওই সময় এক জঙ্গলিয়া সাফিয়া হযরতে আবু বকরের পাওয়ার মাঝে কামড় মারিছে। আল্লাহ রসুলের তকলিফ হয়ে যাইব, আল্লাহ রসুলের গুম ছাড়ি দিব। ও কথা চিন্তা করিয়া আপনার আঙ্গাজের উপরে আঙ্গাজ করি করি লড়াচড়া না করিয়া হঠাৎ দেখা যায় খলিঞ্জার মধ্যে চাপ পড়ছে, আর চৌকাতি ফানি বারণি আরম্ভ হইছে। হযরতে আবু বকরে ফানি আপনার দুই হাত দিয়ে ফুসইন, ফুসতে ফুসতে হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার পেশানি মোবারক এক ফোঁটা পানি পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম আপনার ভাঙ্গি গেল। দেখলা উঠিয়া হযরতে আবু বকরে খান্দিতরা চকুর পানি পাইয়া পড়েন। ওই সময় কইলা, আবু বকর, তুমি কি তার লাগি খান্দ? তোমার বাড়ি ঘরের কথা ইয়াদ হয়ে গেছে নি? তোমার সয় সম্পত্তি যতটা আছে সারা তুই আইছো, তার কারণে তুমি খান্দরায়নি। হযরতে আবু বকরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ারি তা কোনো জিনিস আমারে খান্দার না, আমার জঙ্গলিয়া সাপে কামড় মারি দিয়েছে। আমি অনেক ধৈর্য ধরিয়া রইছি, কিন্তু শেষ পর্যন্ত আমার চকুর পানিরে কন্ট্রোল করতাম পারছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, আমারে লগে লগে তুমি কিতার লাগি চালাইলা না? হযরতে আবু বকরে কইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পরিশ্রম করিয়া আপনার আরাম ফরমাইছেন, আমি আপনার আস্তা দুনিয়ার জমিনের যত তকলিফ হইতে পারে সারাও যদি আমার উপরে হয়ে যায়, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে দেখাইতাম, তকলিফ দিতাম, আমার মুনাসিবে মানছে না। যখন আমি আর বরদাস্ত করতাম পারছি না, চকুর পানি আইছে, তখন আপনার পেশানি মোবারক এক ফোঁটা পানি পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মাফ করিয়া দেখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, পাও মোবারক কেন তোক বার করিয়া আপনার লাগাইলা, লাগানির লগে লগে আপনার বেদনা কমে গেছে। খুব সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আমার দুস্থ কলার বুজুর্গ, আমি আইতে বড় তকলিফ হয়েছে, বুঝছেন না? আমরা বিবেক বুদ্ধি একার আড়াইলিস গাড়ি কোন সাইডে রাখতাম, রাস্তা ক্লিয়ার হইতো, এটা বিবেক নাই যে আমার গাড়ি মনে হয় আমি গাড়ি এলা এক বেটাউনি কিতান। আপনি গাড়ি রাস্তার তৈতে সময় আরো খান আইবনি যাইবনি, ইকান তো চিন্তা করে গাড়ি তৈতা। আর না হয় ওলা জায়গাত নিরাপদে রাস্তা যে শহরের অন্য গাড়ি আইলে তকলিফ হয় না। এর লাগি আমারে খাওয়ার বীজর দ্বারো আইতে ওলা বেড়া লাগছে, গাড়ি চতুর্দিক থেকে যাম আর সেও এম রাখিয়া গেছেন গিয়া আপনার অতি সত্তর রাস্তা ক্লিয়ার করুকা, মানুষ আইতা যাইতা। এর লাগি বারবার আপনার অনুরোধ করা যার এই গাড়িখানা কন্ট্রোল করুকা, আপনার রাস্তারে ক্লিয়ার করি দেখা। দেখ আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে এই আবু বকরের খৈদরা এই দুনিয়ার জমিনও যখন 2 বছর কিছু কয়েক মাস যখন তাইন খিলাফত আঞ্জাম দিলা, নবীজি দুনিয়ার জমিন থেকে যাইবার পরে হঠাৎ একদিন তান্ত মেয়ে হযরতে আয়েশা এন হুজরা মুবারকের সামনে গিয়া কইলা, আসসালামু আলাইকা ইয়া উম্মাল মুমিনিন। ফুরিরে ফেলা সালাম দিছই। তাই বারইয়া কইলা, আব্বা আপনি এই সময় কিতার লাগি?
বলে মা গো 2 বছরের উপরে হয়ে গেল নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলাম, আমিও মনে হয় আর বেশি দিন থাকতাম না। তুমি জানো এই নবীর লাগে আমি কিতা না করলাম। আমি তোমার কাছে ভিক্ষু জাত আইছি, আমি যদি মারা যাই তাহলে নবীজির দ্বারখানা আমার জায়গা দিতায়। হজরতে আয়েশা কইলা আব্বা আমি যদি দুনিয়ার জমিনও থাকি আমার ব্যবস্থাপনায় অন্য আপনারে দফন করব, আর আমি যদি দুনিয়ার জমিন থাকি বিদায় লইলাই এর আগে আমি ওসিয়ত করিয়া যাইমু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার দ্বারখানা আপনারে আপনার দফন করা হইব। তাই লইছেন এই অবস্থাত আবু বকর মারা গেছেন, এরপরে অন্য দফন করা হইছে। এই আবু বকর আপনার নবীজিরে উদ্ধার করলা, এরপরে আল্লাহর রসুলের লগে হিজরত করিয়া আইলা, এরপরে সবসময় সঙ্গে থাকলা। আর এই নবীজির লাগিয়া কইদরা তান সয় সম্পত্তি সারারে বিলাইয়া দিলাইছেন। এর কারণে কিতাবের মাঝে লেখরা আস্তা দুনিয়ার জমিনর মুমিন মুমিনাত ইমান আর আমাল যদি এক পাল্লার মাঝে তোলা হয়, আর হজরতে আবু বকরের ইমান আর আমাল যদি এক পাল্লার মাঝে তোলা হয়, হজরতে আবু বকরের ইমান আর আমালর পাল্লা বাড়ি ওই যাইব। সুবহানাল্লাহ। এমনি হইছে গাল ফাটে যার, আপনার নাম ফাটে যার, গাল ফাটে আগে তার। আচ্ছা 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 ইনশাল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। কি পর্যন্ত নবীজির লগে মায়া এই ভাতটা কি আন্দাজ করতে পারছেন? একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আংটি এগু দিয়া কইলা ও আবু বকর তুমি ও আংটির মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ ওখান লেখিয়ে লইয়া তাই লইয়া আনা দিছেন। আর কইলারে আল্লাহর রসুলর বন্ধু হইলা মাহবুব হইলা আল্লাহ। আমি আজকে দাওয়াতি মেহমান হিসাবে আপনার সব আমরার মেহমান, আমরা আপনার মেজবান। তাই বিশেষ করে আমি অনুরোধ করি, আর আমরা মাদ্রাসার কিনারে যে ব্রিজ আছে, ব্রিজের দুই সাইডে দিয়ে আপনারা গাড়ি রাখিয়া রাস্তা জাম করছেন। প্রশাসনের মানুষে ওমাত্র আমার হইতরা যে আপনি খালি এলানটা করো খোয়া, আর এলান করার বাদে যদি তাই সমাধান দিন না ইনশাল্লাহ আমরা আসি। তাই আপনার লাগিও তান্তানেরও ব্যবহারটা বদর হইতো, আর আমরাও আপনার ইজ্জত দিতাম করি এলান করিয়া দয়া করিয়া রাস্তার যেগুলা গাড়ি আপনারা রাখছেন পার্কিং করিয়া, আমরা পার্কিং করে জায়গা জেনে ধরে দিছি, মেহরবানি করিয়া আপনার গাড়ি ওখানে দেখুয়া, আমরা রাস্তার জামটা ছুটাইয়া দেখুয়া। নিজামুল মুসলিমিনের আঞ্চলিক সেক্রেটারি সাহেব হল আপনারা রায়পুর মাদ্রাসার অফিস রুমে টাকা নিয়েও যাওয়ার লাগিয়া। যাক আমার দুস্থ কলার বুজুর্গ আংটি দিছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখবার লাগে, তার মনে হইল নবীজির মাহবুব হইলা কি আল্লাহ, আর আমার মাহবুব হইলা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই আংটির মাঝে হুনার দে কইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দেও। যখন নবীজির কাছে আনিয়া দিলা, নবী দিয়ে দেখলা ইনো লেখা লা ইলাহা ইল্লাল্লাহর বাদে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কইলা ও আবু বকর তোমার কইলাম খালি লা ইলাহা ইল্লাল্লাহ লেখি আনতায়, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ খিতার লাগি লেখলা। তাই কইলা ইয়া রাসূলুল্লাহ আমার দানখানে মানছে না যে আপনার নাম আমি খিলা সারিতাম। ও নবী যে আংটি বলে ওলা সাইদরা তলে লেখা দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যেমনে তার নাম দেখছেন খান্দা শুরু করছেন আর কইছেন দেবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতর কসম খাইয়া আমি কইয়ার আপনার নাম আমি ফাউরিতাম পারছি না, আর আল্লাহর কসম আমার নাম আমি লেখাইছি না। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আইলাম, আইয়া কইলা এ মুহাম্মদুর রাসূলুল্লাহ
যে আবু বকরে তোমার প্রেমর মাঝে পড়িয়া তোমার নাম রে বলতে পারছে না, আল্লাহ তাআলা আমারে জানাই দিছেন জিব্রাইল অতি সত্তর গিয়া এই আংটির মাঝে আবু বকর নাম লেখিয়া দিলাম। আমি আবু বকরে সেই নাম লেখছি, আমি আবু বকর নাম আমি জিব্রাইলে লেখছি, তাই লেখছেন না। আমার ভাই এখন আমার দুস্থ হলার বুজুর্গ হল, এই যে এত দামি আস্তা দুনিয়ার মুমিন মুমিনাত হল ইমানে ফল্লাত আর থান ইমানে ফল্লাত, এত দামি কিলা উইলা খালি ইথা মায়া নাই। আমরা তো নবীজির লোকে মায়া আছে, আল্লাহর দিনের লোকে মায়া আছে, জান দিলেই তাম চাইব বলে ঠেকা খমন দিতে পারবে বলে হিবাজু মাতিস না, ওলা নানি মাত খান ঠেকার মাত মাতিস না বেটা, জান দিলেই আপনার। কিন্তু হযরতে আবু জঙ্গে তবুকের মাঝে যখন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্দা তোলা শুরু করলা, ওই সময় হযরতে আপনার উমরের বন আইল। হযরতে আবু বকরের লগে তো কোনোদিন ভাড়া যায় না, আজ আমার সম্পদ বেশি আছে, আজ তো আবু বকর থেকে নাটি যাইতাম। কইতরা তান সম্পত্তিরে দুই ভাগ করছেন, এক ভাগ বাড়িতে রাখিয়া আর এক ভাগ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত লইয়া আইছেন। এই বাগর মাঝে উটও আছে, গুড়াও আছে, ছাগলও আছে, নগদ টেকাও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা উমর আমার দিনর লাগি কিতা আনলাই আর কিতা তোমার বাড়ি তুই আইলাই? বলে ইয়া রাসূলুল্লাহ হৌ যে সম্পদ দেখায় ইশারা আপনার দিনর লাগি আনছি, আর এই পরিমাণ সম্পদ আমার ঘরের মাঝে তুই আইছি। হোক সুবহানাল্লাহ, সম্পত্তিরে দুই ভাগ করে এক ভাগ নিয়ে আইছি। ইত্য বছরে কইতরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাইতে গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত আইছই। হযরতে আবু বকর আবার লগে লগে নবী কইলা আবু বকর তুমি আমার দিনর লাগি কিতা আনলা আর তোমার ঘর কিতা তো আইলা? বলে ইয়া রাসূলুল্লাহ আমার যা আসলো সারা আপনার দিনর লাগি লইয়া আইছি, আর সারা আমার ঘর তো আইছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা ও আবু বকর সারা যদি লইয়া ওতে তৈয়া আওয়া ওইল খিলা? বলে ইয়া রাসূলুল্লাহ গাইটুকু খুলো কেনা দেখবা গঠি বাটি সুই সুতা যা কিছু আছে সারা আমি লইয়া আইছি, আর আল্লাহ আল্লাহ রসুলের নাম আর বরকত আমার ঘরে তুই আইছে। ওকে সুবহানাল্লাহ। আমার ভাই হল আমার দুস্থ বলার বুজুর্গ হল, এর লাগি তো কইতরা আস্তা দুনিয়ার জমিনত মুমিন মুমিনাত হল ইমান আর আমাল যদি এক পাল্লার মাঝে তোলা হয়, আর হযরতে আবু বকরের ইমান আর আমাল এক পাল্লার মাঝে তোলা হয়, তাহলে হযরতে আবু বকরের ইমান আর আমালর ওজন বাড়ি বেশ হয়ে যাইব। এমনে হইছে নি এখন যদি আমি কই বলে ইলাকেও আসনি ই মজলিসর মাঝে আবু বকরে দিলা সারা দিলাইছেন তুমি দিতে হইবে না রে বললা বেটা অত গাড়াইয়া মাতিস না। আমরা অত এখানে আপনার খাইমু খিলা বাসমু খিলা আমরা ওরা মাত আইবনি না আইব না। বলে হযরতে উমরে অর্ধেক দিলাইছেন, সে অর্ধেক পারবাইনি হইবে না রে ভাই, তা তো যারা যাইতো না অত ডাট মাত মাতিও না, আপনার সারাও পারতাম না অর্ধেকও পারতাম না। ইলা কিছু মানুষ আছি 10 ভাগর 1 ভাগও পারতাম না। এর লাগিয়া আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই এই নকল আমরা অন্তত পক্ষে এই হযরতে আবু বকরের লগে হাসর হইত, হযরত উমরের লগে হাসর হইত, ও কথা চিন্তা করিয়া যার যারি তৌফিক অনুযায়ী এক একটা সাহায্য করতাম নি কোনছেন। কারণ প্রধান অতিথি সাহেব দেইতা গিয়া সময় আপনার কিছু বেড়াচারা লাগি গেছে, আমি লম্বা করতাম পারতাম রায়। এর লাগি আপনারা হযরতে আবু বকরের লাখানো পারতাম রায়, হযরতে উমরের লাখানো পারতাম রায়। আপনার সকল ফয়লা একজন ভাই আপনার হিম্মত খরক্কা চাইন সে 10,000 টাকা দিতে পারবা, একজন ভাই খরক্কা চাইন 10,000 টাকা সে দিতে পারবা। অত মানুষের মাঝে হইছি আমার তো ইচ্ছা লগে লগে একজনে হইলেইতে আসলা একজন জি ও 13 তারিখ আইছেন বিদেশ থেকে। আচ্ছা আচ্ছা মাওলানা আনোয়ার হোসেন সাহেব আপনাকে আচ্ছা আচ্ছা আমার ভাই 13 তারিখ বলে বিদেশ থেকে আইসেন, তবে অনেক সময় তো বিদেশ থেকে আপনার যাইতে 30 আর আইতে খাতা বালিশ এখন থাইন কিলে আইসেন তো আমি জানি আর না। আপনার যদি লাইনে আই ও থাইন তার একটা চিন্তা করুক ইনশাল্লাহ আপনার কিতা দিতা আল্লাহ তাআলা তৌফিক দিতা। আর একজন ভাই খোঁজছেন 10,000 খেয়ে দিতে কেউ না নি অত মাংসের মাঝে একজন ভাই হাত ফাটাই দেয় না 10,000 টাকা
একজন ভাই আপনার হিম্মত করুক কাছেন আপনার ও চতুর্দিক মিলাই আমি খুঁয়ার যে হজরতে আবু বকরে সারা দিতে পারছেন, হজরতে উমরে অর্ধেক দিতে পারছেন, আমরা মাত্র কুল সম্পত্তি 10,000 টাকা দিতাম, এর বিনিময়ে আল্লাহ তাআলা মৌলানা আনোয়ার হোসেন সিদ্দিকুনা 10,000 টাকা দিবা। মাশাআল্লাহ হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব সিদ্দিকুনা তাই না আপনার 10,000 টাকা দিলেই বা নারায়ে তাকবীর, একবার আল্লাহর নাম জুড়ে নারায়ে তাকবীর। হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব 10,000 টাকা আল্লাহ তাআলা। ফানিঘাট হাফিজ আব্দুল্লাহ সাহেব নগদ দিলাইছেন 5,000 টাকা, আরো দিবা 10,000 টাকা। মাশাআল্লাহ আব্দুল্লাহ সাহেব হাফিজ আব্দুল্লাহ সাহেব ফানিঘাটর তাই নগদ 5,000 দিছেন, আর 2 নম্বরে আরো 10,000 টাকা দিবা নারায়ে তাকবীর। হাফিজ আব্দুল্লাহ সাহেব টোটাল 15,000 টাকা আল্লাহ তাআলা এই সরকার খবর নিয়ে মদিনা তৈয়বা পৌঁছাইয়া দেখা, এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দেখা, দিন দুনিয়ার বালাই নসিব করুক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও যে দিয়া নবী দিয়ে কইতরা সদকা দেবার লগে লগে বলে আল্লাহ তাআলা জিব্রাইল আমিন দিয়া আপনার আমার মুর্দেগা নখলর কবর বলে বেস্তি নূরর খাঞ্চা পৌঁছাইয়া দিলাই। যখন জিব্রাইল আমিরে বেস্তি নূরর খাঞ্চা লইয়া যাইবা, আপনার মুর্দেগা নখলে কইবা ও জিব্রাইল ইতা খানো ভাইলায়, জিব্রাইল আমিনে বলে কইবা তোমার তানা ওলাদ হলো আর এই সকল জমিনে তুই আইসলাই, তারা আল্লাহর দিলর সাহায্য করার কারণে আল্লাহ তাআলা আমার বেস্তি নূর খাঞ্চা দিয়ে পাঠাইছেন। তখন মুর্দেগা নখল বড় খুশ হইন আর কইরা আল্লাহ এই অবস্থায় আমরা ওয়ারিস হলে দিলা খবরগিরি করলা, দুনিয়া আখিরাত হর বিপদ আপদর সময় তারার খবরগিরি করিও কইয়া বলে দুয়া দেন। আর তারের মধ্যে গান হলে আফসোস হইন আর খান্দইন আর কইন আর আল্লাহ না খাইয়া না ফিন দিয়া আওলাদর লাগি বিল্ডিং বানাইয়া তুই আইলাম, আওলাদ রে সাখরিয়ান বানাইয়া তুই আইলাম, আওলাদ রে খারবাড়ি বানাইয়া তুই আইলাম, আই কবরের গাড়া ছড়িয়া জারো না জারইয়া খান্দিয়ার আমরা আওলাদ হলে কোনো খবরগিরি করলা না কইয়া বলে বদুয়া দিলেন। ও মাতরে কিনার বিশ্বাস যদি থাকে 3 নম্বর একজন ভাই খোঁজে এক ভাই দিয়েছেন 1,000 টাকা। না আসলে এক ভাই 1,000 টাকা দিছে আল্লাহ নাম আমরা জানা আছে, নাম কইতে না, নগদ দিলাইছেন 10,000 টাকা, আরো দিবা 10,000 টাকা, 20,000 টাকা। মাশাআল্লাহ এক হযরতে আপনার আগে দিছেন 10,000 টাকা, এখন আরো 10,000 টাকা দিবা নারায়ে তাকবীর, না জোরে হোক নারায়ে তাকবীর। দিন ইসলাম সদকা দাতাগণ আল্লাহ তাআলা যে যে নিয়তে দিতরা আল্লাহ তান তান সদকারে কবুল আর মঞ্জুর করুক হোক আল্লাহুম্মা আমিন। আবার ভাই এখন দেখো কা অনেক ভাই আমরার বাবা নাই, অনেকের মা নাই, অনেকের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, ভাই বোন কত দুনিয়ার জমিন নাই। আমার গাঁওর মাস্টার জামালউদ্দিন ভাই 3,000 টাকা দিলাইছেন, আরো 2,000 টাকা দিবা। মাশাআল্লাহ মাস্টার জামালউদ্দিন সাহেব নগদ 3,000 টাকা দিছেন, আরো 2,000 টাকা অর্থাৎ 5,000 টাকা দিবা নারায়ে তাকবীর। মাহতারাম জামাল ভাই 5,000 টাকা, মাহতারাম জামাল ভাই রংপুর জামালউদ্দিন 1,000 টাকা। মাশাআল্লাহ রংপুরের জামাল ভাই আরো 1,000 টাকা নারায়ে তাকবীর, আরো 100 টাকা আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাকা। এর খাতিরে তান তান জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দেবকা, দিন দুনিয়ার বালাই নসিব করুকা হুক আল্লাহুম্মা আমিন। হর চেদারি সরফ কুন্দর রাহে লন তানালুল বিররা হাত্তা তুনফিকু। ও এক ভাই জালালউদ্দিন সাহেব 500 টাকা, আরো একজন 100 টাকা। ভাই আপনার সময় কম, এর লাগি 10,000 টাকা এর পরে কোন ভাই দিতা রিয়াজউদ্দিন সাহেব 2,000 টাকা দিছ, আরো 3 পারবা আপনি কইলে আসেন রিয়াজউদ্দিন ভাই। ইয়া আল্লাহ এরে হকলো আর খেরে কই না তো। আমি একবার গেলাম শেরুলবাগ, শেরুলবাগ হিসাইতর মানুষ থাকতে পারেন আপনার আশুকুর রহমান চৌধুরী সাহেব এই লেখিয়া দিলা 6,000 টাকা, আর আমি একটা দেখছি 60,000 টাকা। আমি কইলাম যে আপনার আশুকুর রহমান চৌধুরী সাহেব 60,000 টাকা কইতে সভাপতি আমার হাত ধরিয়া কইলে আল্লাহ হাসন বেতা গোটাই বলে কিতে হইছে বলে ইনো লেখা কত দেখুন না। মাশাআল্লাহ মানি লইছেন, তাহলে আব্বা নাই দোয়া করবার লাগে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 2,000 দিলেইছেন আর 3,000 টাকা দিবা। ও আমি দেখি ইনো আসাও 6,000 টাকা লেখা। ও কইলাম বাইরে আমরা টাইম লেখলা 6,000, আমার মুখে দিয়ে আল্লাহ বার করলা 60,000। ও কইলাম এন সাইলে ফারবান সারা এক বাইকে কইলা যে সাইলে ফারবা। ও আমি কইলাম এনে চান্দা দেবা না দেবা বা দরবার আল্লাহ দেবা খানে যদি আওয়াজ শুনই
এই একবার তার তসি বানৌকা আমি দেখতাম আর আইনাথ আমি বাদে দেখা করিয়া দেখব 10 মিনিটের ভেতরে আল্লাহর বন্দা আইছে আবার পরে কইলাম হেরে তুমি লেখলাই 60,000 টাকা আমার মুখে দিয়ে আল্লাহ বার করলা 60,000 টাকা আর সারা মানুষে আপনি বলে চাইলে পারবা খোকা চাই এখন ফয়সালা খিত হইতো কইল বেটা ইনশাল্লাহ দিলেই কইলাম রে কিবান সাফো ভরিয়া নি কিতানি খর 12 বছর খবর লইছি কি হাসাও 60,000 টাকা দিলেইছে আল্লাহ ইলো বন্দা দুনিয়ার জমিন রাখছেন নি না ও এক ভাই আমার 1000 টাকা দিছ দুইজনে 500 1000 টাকা দিছ এর লাগি কিছু ভাই যারা রে তৌফিক আল্লাহ দিছে সারারে তো সমান তৌফিক দিছে না আমরা 10,000 টাকা এর পরে আমার কোন ভাই দিবাই দে হিম্মত করুক কাছেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমার দোস্ত হলার বুজুর্গ হল নবীজি কইতরা ইন্না সাদকাতাল মুসলিমে তাজিদু ফিল উম ওয়া তামনাউ মিতাতাস সু আমরা মরহুম সাহেবের দামান মজাতনি সিদ্দিক আলী সাহেব তো মারা গেছে আচ্ছা আচ্ছা তানোর বিবি আমার মইজি বেচে নগদ দিলাইছেন 5,000 টাকা আর 5,000 দিবেন 5,000 টাকা আমার ভাই আচ্ছা আচ্ছা হযরত আপনার মাহতারাম মাস্টার সিদ্দিক আলী সাহেব বড় এক জ্ঞানী মানুষ বিচারী মানুষ আসলা এখানে ও সাহেব হুজুরের দামান এখানে কম বয়স দুনিয়ায় থেকে বিদায় নিছেন তান পরিবারের পক্ষ থাকিয়া 5,000 টাকা নগদ আইছে আল্লাহ তাআলায় এই সৎকার উসেলায় আমার এই মাস্টার সাহেবের কবরের জান্নাতের বাগ বানাইয়া দেখো হুক আল্লাহুম্মা আমিন রবীন্দ্র দাস এক ভাই সনবিলর 1,000 টাকা মাশাআল্লাহ রবীন্দ্র দাস সনবিলর এক ভাই তাই 1,000 টাকা দিছেন আল্লাহ তান দুনিয়ার হরজাত উন্নতি নসিব করুক হুক আল্লাহুম্মা আমিন আর মুকদ্দর থাকলে আল্লাহ হেদায়েত নসিব করুক হুক আল্লাহুম্মা আমিন আমার ভাই ও জারদারি তৌফিক অনুযায়ী দিলেও ইনশাআল্লাহ আমি লম্বা করতাম না কোন নাম মাস্টার সিদ্দিক আলী সাহেব সিদ্দিক মাস্টার সাহেব সারা চিন্তা বাসালি আমরা আর আল্লাহর বন্দা দুনিয়ার জমিনও নাই আল্লাহ তাআলা তান কবরে জান্নাতের বাগ বানাইয়া দেখা রংপুরের জুবাইর আহমদ সাহেব মৌলানা 1,000 টাকা মৌলানা জুবাইর আহমদ সাহেব রংপুরের 1,000 টাকা আমার ভাই 1,000 2,000 5,000 10,000 করে দিলে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক মাস্টার আব্দুল জব্বার শিবর শহর মাস্টার আব্দুল জব্বার সাহেব 1500 টাকা আল্লাহ তাআলা এই तमाम সদকারে কবুল আর মঞ্জুর করুক এর খাতিরে তান তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেখ দিন দুনিয়ার বালাই নসিব করুক সদকা দিলে আপনার জিন্দেগির মাঝে আল্লাহ তাআলা খয়র আর বরকত নাযিল করেন আর আপনার বুড়া মউত থেকে আপনার আমার হেফাজত করিলেন সাহাবায়ে কেরাম ওখলে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার বুড়া মউত কিতা অ্যাক্সিডেন্টে মরানি মার্ডার ওয়ানি এইনি সেইনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা ইতা কিচ্ছু নাই সারা জিন্দেগি আল্লাহ বিল্লাহ করবাই আর সাকরাতে মউতর সময় মরদু শয়তানে ঈমান লুটিলেই তো চাইবো ওই এক ভাই 500 টাকা আনোয়ার হোসেন ভাই নগদ দিয়েছেন 300 টাকা 12 মাসে 1200 টাকা আসলো দিলাইছে মাশাআল্লাহ আনোয়ার হোসেন ভাই নগদ 300 টাকা আর 12 মাসে আপনার যেগুন আসলো এগুলো দিলেইছেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাক ওই এক ভাই আপনার 200 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা ইয়া আল্লাহ কত আইছে ইনতে হ্যাঁ ইনে কম